গেল কি হচ্ছে এটা, মানে কিছু রাখা যাবে না। রাধা রাধা। তো চলো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। সারাদিন বাবুকে নিয়ে কেমন কাটলো, কি কি করলাম, চলো একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবে না। তো হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। এদিকে দেখো 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 কি এনেছি, দেখো তোমার জন্য জল এনেছি। খাবে জল খাবে বাবু, দেখি ডিডিং ডিডিং ডিডিং। রাধা রাধা। খাবো তো খাবো তো, না চলো জল খাবো, পাখি দেখবো, কত কিছু করবো। ডিং 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 ডিং। আর দেখো পাখিগুলো এসছে, উঠে থাকছে, আমরা জল খাবো। গুড মর্নিং। বলো সবাই আমরা চোখ পরিষ্কার করবো। দেখি দেখি ও বাবা, একটা পাখি আসবে। পাখি পাখি আয় আয় আয়। দাদু কি করছে? কি গো ও মা, চলো পাখিদের খাওয়া যাবে। চলো মৃত্তিকা তো এখানে মৃত্তিকা নিজে মানে খেলা করছে, আর আমি চলে এসেছি ছাদে একটু জল খাবো। কি করছো তুমি? আবার এটা নেবে? বেশ নাও 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 নাও, যাও ওখানে দাঁড়াও, চলো ওখানে যাও, আমি খেয়ে নিই। এটা আমার জিরে জল, যেটা আমি খাবো। গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চলো এটাকে ভালো করে একটু গুলে নিই, তারপর খেয়ে নেবো। এতে শুধু জিরে নেই কিন্তু, মৌরি আছে, জোয়ান আছে, জিরে আছে, তিনটেকে ড্রাই রোস্ট করে ভেজে মিক্সিতে পেস্ট করে কিন্তু প্রতিদিন সকালে আমি ওই 1 চামচ করে কিন্তু খাই। খেতে কিন্তু আমার তো বেশি ভালো লাগে। আর এদিকে তো মৃত্তিকা সোনা মা ছাদেও তো এখন নতুন হাঁটতে শিখে গেছে, তাই কোলে তোকে রাখা যাবে না, তাই ওকে ওর মতন ছেড়ে দিই। ওকে লক্ষ্য রাখতে হয়, আর সাথে সাথে কিন্তু আমার কাজগুলো টুকটাক যেগুলো হালকা ফুলকা সেগুলো কিন্তু করেই নিতে পারি। এখন এটা খুব সুবিধা হয়েছে আমার। না, ও দাঁত বেরোবার জন্য খুব লাল পড়ছে। নিয়ে নিয়েছি দাদুর স্কুটির চাবি, এবার মৃত্তিকা চলে দাদুর সঙ্গে বেরোবেরি করতে সকালে মর্নিং ওয়াকে। মিনিটে মিনিটে এত লাল পড়ছে যে মুখে পুরো একদম জল জল হয়ে যাচ্ছে, ওই জন্য দাদু মুছিয়ে দিচ্ছে মুখটা, কারণ মৃত্তিকা যাবে বেবে করতে। হয় না, এর সাথে পুজোর জন্য বাগান থেকে কিছু ফুলও তুলে আনবে, সেই জন্য দাদু নিয়ে এলো এখানে একটা ছোট্ট ক্যারি প্যাকেট, যেখানে ফুলগুলো আর কি তুলে আনতে পারবে। ততক্ষণে মৃত্তিকা মায়ের যে সকল জামাগুলো জড়ো হয়ে আছে সেগুলো কেচে নিয়ে রোদে মিলিয়ে দিতে হবে। তারপর বাড়িরও কিছু টুকটাক কাজ থাকে, চলো সব সেরে নেওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলাতে এখানে মৃত্তিকাকে খাওয়াতে লেগেছি। তো মৃত্তিকা কিন্তু ঘুম থেকে আর কি ওর ঠিকঠাকভাবে ঘুমটা পোষায়নি, দেখতেই পাচ্ছ চোখে মুখে একদম ঘুমে ভর্তি, একটু খিচখিচে টাইপের মুখটা হয়ে গেছিল। অ্যাপেল মানে আপেল। এই অ্যানিমেশন কার্ডগুলো দেখতে দেখতে ঠাম্মির সঙ্গে গল্প করতে করতে আর মায়ের আদর খেতে খেতে চলো মৃত্তিকা শোনা মা খাবার খেয়ে নিই। তো মৃত্তিকাকে খাইয়ে দাইয়ে এখানে আমি দুপুরবেলাতে, সকালে যেহেতু ভাতটা খেয়ে নিই, দুপুরবেলাতে আমি এখানে পেঁয়াজ আলু ভাজা করেছিলাম, সেটাই আর কি মুড়ি দিয়ে চলো খাবো। ওদিকে মৃত্তিকা মা তো আমাকে দেখে চলে এসেছে, দেখি মা কি করছে, চাই দেখি মায়ের একটু সাহায্য যদি করে দিতে পারি তাহলে তো বেশ ভালোই হয়, কিন্তু উল্টে আমার এত সাহায্য করে দেয় রান্নাঘরে ঢুকেছে বলবার নয়। তো চলো সরি যেটা আমার এখানে বলতে ভুল হয়েছিল, পেঁয়াজ আলু ভাজাটা কিন্তু আমার শাশুড়ি মাই তৈরি করে দিয়েছিল, কারণ মৃত্তিকা মা আমাকে কিন্তু ভাজা করতে দিচ্ছিল না খুব। আর এদিকে মৃত্তিকা মাকে ও যাতে একটু শান্তি হয়ে বসে থাকে সেজন্য বাটিতে 2-3টে মুড়ি ওকে দিয়েছিলাম, দেখতে তো পাচ্ছ খেয়েছে কম ছড়িয়েছে বেশি, ঠিক এই জন্য খেয়ে নিয়ে আমার যেটা এক্সট্রা কাজ, এই যে ছড়ানো মুড়িগুলো আছে সেটা 1-2 করে তুলে আবার পরিষ্কার করে দিতে হবে, ঘটি বাটি যা ফেলেছে সেগুলো খেয়ে নি। বাবা খেয়ে নি, তুমি একটু দাঁড়াও, তুমি হাম করো, যাও। দেখো মোমো কোথায় গেলো, দেখো যাও মোমো কোথায় গেলো, মামা কোথায় গেলো যাও। আমি শ্বশুর মাসের সঙ্গে আমি খেতে বসেছিলাম, আর মৃত্তিকা মা দেখো কি করছে, ও আর কি আমার কোলে উঠবে, কিন্তু ওই যে কোলে রাখতে পারবো না, তো কোলে চাপবে আবার নামবে, আবার নামবে আবার চাপবে, এই করবে, কারণ এখন তো মৃত্তিকা মায়ের পা হয়েছে, ওকে তো এক জায়গায় রাখাও যাবে না। চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে উফ 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 সত্যি মানে পাগল হয়ে যাওয়া ব্যাপার। দেখো আমি এই চুল আঁচড়াবো, অনেক দিন হলো চুলটা আঁচড়ানি, হ্যাঁ ঠিকই শোনেছো, 2-3 দিন হলো আমি চুলটা আঁচড়াইনি। চুলে তেল নিচ্ছি আজকে, কালকে শ্যাম্পু করবো বলে, তো আমি এখানে চুলে তেলটা নিয়ে চিরুনি নিয়ে চলে এসেছি। আর দেখো 10 বার করে আমি ওকে নিয়ে আসছি, আর বারবার ফোনের কাছে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমাকে ঠিকমতো আঁচড়াতেই দিচ্ছে না, কি জ্বালাতন বলো দেখি, ধরে আনছি আবার পালিয়ে যাচ্ছে, আবার এদিকে এগিয়ে চলে আসছে, আবার কিছু বলতে তাতেও আবার কান্নাকাটি, মানে পাগল করে দেয় ব্যাপার স্যাপার আর কি করবো বলো তো। আমি কোনো জিনিস দিয়ে ওকে ভুলিয়ে রাখবো বা সেগুড়ে বালি কোনো জিনিস দিলেও ভুলবে না, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে, আবার রিপিটেড, আবার যেরকম আর কি ওর অ্যাক্টিভিটি চলমান সেরকম আর কি করতে লাগবে। এই দেখো কত কিছু দিলাম, সেগুলোতে মন ভরছে না, আবার চলে আসছে, বাপরে বাপ।
না আর পারা যাবে না, শেষমেশ আমি ক্লান্ত ফেলিওর হয়ে গেছিলাম। তারপর আর কি করবো, এখান থেকেই চলে যেতে হলো আমাকেই বাধ্য হয়ে। তো না, তবে না একদমই না, খুব বেশিক্ষণ নয় কিন্তু, জাস্ট কিছুক্ষণও, কিন্তু আমি খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে। কিন্তু ততক্ষণে আমাকে চটপট করে মাথায় তেলটা নিয়ে চুলটা চটপট বেঁধে নিতে হবে। এই তো সারা দুপুর ঘুম নেই মেয়ের, যত বড় হচ্ছে ঘুমটা ততক্ষণে আর কমেও যাচ্ছে, ওর ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। তাই চটপট আমি এখানে নিজেকে ঠিক করে নিই, ওকে খাইয়ে দিতে হবে তারপরে, না তো আবার না খেয়ে মেয়েটা আবার ঘুমিয়ে পড়বে। এখন মানে নিজে আর কি একটু যত্ন নেবো নিজেকে, সেরকমভাবে কিছুই করা হয়ে ওঠে না। বাইরে গেছিলাম আমি, যে নিজে একটু আর কি চুলে তেল দেবো, চুলটা আঁচড়াবো। তো দেখতেই তো পেলে মিতিকা কীরকম করছিল, তোমাকে চুলটা বাঁধতে দিচ্ছিল না, তেল নিতে দিচ্ছিল না, বারবার জলের কাছে চলে যাচ্ছিলো। হ্যাঁ, তো সেই জন্য আমি ঘরে চলে এলাম, রুমের মধ্যে লাইট জ্বেলে আর কি তেলটা মাখছি। এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে কেয়া সিডের হেয়ার তেলটা আছে, কেয়া তেলটা আছে সেটা। হ্যাঁ, এখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মৃত্তিকা মাও চলে এসছে আমাকে দেখে নিয়ে। শোনা পর অনেকদিন এটা ইউজ করলাম, তো চুলটা আগে আঁচড়ে নেওয়াটাই ভালো হতো, কিন্তু যেহেতু সময়টা কম, দেখতে পাচ্ছ মৃত্তিকা মাকে নিয়ে এসব ব্যস্ত, তো ওই জন্য তেলটা নেওয়ার পরেই চুলটা আঁচড়াচ্ছি, কী আর করা যাবে।